আমি মোহাম্মদ মুজিবুর রহমান। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি নাজমা হক। আমি রেহান আক্তার। আমি সায়েম আহমেদ। আমি সজীব ইসলাম। আমি মোহাম্মদ রাবিউল হাসান রাজ। আমি মোহাম্মদ আজিজুল হক রনি খান। আমি আব্দুর রহিম। আমি সাইয়েদ মোমিনুজ্জামান। আমরা কেউ ছাত্র, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা লয়ার। আমাদের সকলের গল্পটা ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের রুটটা এক। ভালো থাকার স্বপ্ন নিয়ে আমরা দেশ ছেড়েছি, কিন্তু ভালো থাকা আর হলো না আমাদের। কারণ আমাদের পরিবার, আমাদের বাংলাদেশ ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না। তাই দেশের প্রয়োজনে বারবার সোচ্চার হয়েছি। কখনো রাজপথে নেমে এসেছি, কখনো রেমিটেন্স শাটডাউন করেছি, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছি। 17 বছরের প্রতীক্ষার পর এবার এসেছে পরিবর্তনের সুযোগ। বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের মতো প্রবাসীরাও পেয়েছে স্বপ্নের ভোটাধিকার। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তাই আমরা এখন আর শুধু স্বপ্ন দেখতে চাই না, বরং স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য একটি স্পেসিফিক রূপরেখা বা প্ল্যান চাই। আমাদের নিয়ে যাদের স্পষ্ট পরিকল্পনা নেই তাদেরকে আমরা ভোট দিব, সেটা আমাদের কল্পনাতেই নেই। এডুকেশন নিয়ে আপনাদের প্ল্যান কি? হেলথ সেক্টর নিয়ে আপনাদের প্ল্যান কি? স্পোর্টস নিয়ে আপনাদের প্ল্যান কি? নারীদের নিয়ে আপনাদের প্ল্যান কি? ইকোনমি নিয়ে আপনাদের প্ল্যান কি? কৃষকদের নিয়ে আপনাদের প্ল্যান কি? সর্বোপরি প্রবাসীদের নিয়ে আপনাদের প্ল্যান কি? আমার ভোটটি আমি তাদেরকে দিয়েছি যারা শুধু জেতার জন্য নয়, বরং আমাদের কথা, বিশেষ করে বাংলাদেশের জনগণের কথা ভেবে প্রায় 3 বছর আগে 2023 সালেই 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। আমার ভোটটি আমি তাদেরকেই দিয়েছি যারা অবহেলিত নারীদের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের মতো যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছে এবং নারী নেতৃত্ব বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। আমার ভোটটি আমি তাদেরকেই দিয়েছি যারা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ওয়ান ট্যাব ওয়ান টিচারের প্রস্তাবনা দিয়েছে। আমার ভোটটা তাদেরকেই দিয়েছি যারা স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করার লক্ষ্যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার প্রস্তাব করেছে। ভোটটা আমি সেই দলকে দিয়েছি যারা বাংলাদেশ অবহেলিত কৃষকের কথা চিন্তা করে কৃষকদেরকে ফার্মার্স কার্ড দেওয়ার কথা বলছে এবং কৃষকদের 10,000 টাকা ঋণ মৌখিক ঘোষণা করছে। আমার ভোটটি আমি তাদেরকেই দিয়েছি যারা বাংলাদেশের ইকোনমি 2034 সালে $1 ট্রিলিয়ন উন্নীত করবে। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে